শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফাজিল স্পেশাল একটি ক্লাসের জন্য। বাট আজকের ক্লাসটি এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি সকলের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। আজকের আইটেমগুলো হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কিভাবে একটি সেন্টেন্সকে আমরা ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে পারি, কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ডে রূপান্তর করতে পারি, কিভাবে এক্সক্লেমেটরিতে রূপান্তর করতে পারি, এবং রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বসের কোন রোলগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব এবং আমরা এই প্রশ্নগুলো সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বস থেকে শুরু করি, রাইট ফর্ম অফ ভার্বসের বেসিক বিষয়টি হচ্ছে আমরা জানি আমরা একটা ভার্বকে দেখে টেন্স নির্ণয় করি, কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে ভার্বটিকে আমরা খাঁচাই বন্দী অবস্থায় দেখতে পাই। সো এই ভার্বটি কোন ফর্মে লিখতে হবে, কেন লিখতে হবে? আমরা জানি একটি ভার্বের কয়টি ফর্ম আছে? 5টি, যেমন ডু, ডাজ, ডুইং, ডিড, ডান। সো এই যে 5টি ফর্ম আছে, 5টি ফর্মের কোন ফর্মটি কখন ইম্পর্টেন্ট সো এবং কেন আমরা ব্যবহার করব সেই বিষয়গুলোতে আলোচনা করার চেষ্টা করব। ফর এক্সাম্পল, নাম্বার 1, হি টক্স অ্যাজ ইফ হি বি আ ডক্টর। সো হি টক্স অ্যাজ ইফ, আমরা জানি কোনো বাক্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। সো হি ওয়্যার আ ডক্টর, পাস্ট টেন্স। ওয়াটার বি পলিউটেড ইন মেনি ওয়েজ। সো এখানে পলিউটেড মূল ভার্বটি হচ্ছে পলিউটেড, এর শুরু তার একটি বি ভার্ব ব্যবহার করা হয়েছে। সো ওয়াটার আনকাউন্টেবল নাউন, এটি গণনা করা যায় না, এবং পলিউটেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি ডুই। পানি নিজে কাউকে দূষিত করে না, বরং পানি বিভিন্নভাবে দূষিত হচ্ছে। সো ওয়াটার ইজ polluted in many ways. Sadman come just now. আমরা ডিটেইল ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি কোনো বাক্যে থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং সাদমান হ্যাজ কাম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কাম। সো কোনো বাক্যে যখন আমরা দেখব আফটার এবং বিফোর ব্যবহার করা হয়েছে, সো আফটারের পরে আমরা খেয়াল করব ভার্বের পাস্ট পারফেক্ট ফর্মে লিখতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং দ্য ডক্টর হ্যাড কাম। আবার কোনো বাক্যে যখন আমরা বিফোর পাবো, বিফোরের পূর্বে ঠিক একই অবস্থা হবে, পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। নাম্বার 3, if you had informed me earlier, I help you. So if you had informed me, very important একটি রোল। আমরা জানি যদি কোনো বাক্যে ইফ ব্যবহার থাকে সেটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, 4 প্রকার: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন এন্ড জিরো কন্ডিশন। প্রেজেন্ট টেন্স হলে আমরা জানি প্রেজেন্ট কন্ডিশন, পাস্ট টেন্স হলে সেকেন্ড কন্ডিশন, বাট পাস্ট পারফেক্ট টেন্স ইফ ইউ হ্যাড ইনফর্মড, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পারফেক্ট পাস্ট পার্টিসিপল ফর্ম যখন থাকবে তখন সেটি হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের সাবজেক্টের পরে কি হবে? অক্সিলারি ভার্ব উড হ্যাভ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং ইফ ইউ হ্যাড ইনফর্মড মি আই উড হ্যাভ হেল্পড ইউ, এটি ইমাজিনেশন। আমি যদি জানতাম অবশ্যই আমি তোমাকে সাহায্য করতাম, আমি মনে মনে এটি বলছি, যদিও কাজটি হয়ে গেছে আমি শুনতে পাইনি এবং আমি তোমাকে হেল্প করতেও পাইনি। যেমন ঠিক ক্রিকেটে আমরা খেয়াল করি, যখন কোনো ক্যাচ আকাশে ওঠে, বাতাসে থাকে, তখন ফিল্ডার চেষ্টা করার পর যখন ড্রপ করে যায় তখন বলে হি উড হ্যাভ গান, সে কি হতে পারতো? আউট হতে পারতো, সে কিন্তু আউট হয়নি। সো ইফ ইউ হ্যাড ইনফর্মড মি আর্লিয়ার আই উড হ্যাভ হেল্পড। নাম্বার এফ, he was used to play cricket. very important একটি রোল। আমরা জানি used to, কোনো বাক্যে used to অর্থাৎ পাস্ট হ্যাবিট বা পাস্ট অ্যাকশন, ইউজুয়ালি পাস্ট সিম্পল টেন্সকে আমরা রেফার করি used to দিয়ে। অর্থাৎ আমি আগে স্কুলে যেতাম, I used to go to school, আমি ক্রিকেট খেলতাম, I used to play cricket, আমি স্মোক করতাম, I used to smoke, যে কাজটি আমি রেগুলারলি আগে করতাম এখন করি না, ইউজ টু। এবং ইউজ টু যেহেতু মোডাল অক্সিলারি ভার্ব, ইউজ টু এর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। কিন্তু যদি আমরা অনেক বাক্যে খেয়াল করব ইউজ টু এর আগেই একটি ভার্ব আছে, সুতরাং যদি কোনো বাক্যে am is আর was আর থাকে তখন মূল ভার্বের সাথে আবার আইএনজি আমরা দেখতে পাবো। হি ওয়াজ ইউজড টু প্লেইং ক্রিকেট, ইউজড টু
প্লেইং ক্রিকেট। বেসিক্যালি ইউজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বেস ফর্ম বসে, কিন্তু এখানে যেহেতু একটা অক্সিলারি মূল ভার্ব আছে, হি ওয়াজ ইউজ টু প্লেইং ক্রিকেট। ইট ইজ হাই টাইম হি লিভ হোম। ইট ইজ হাই টাইম, যে কাজটি আগেই করা উচিত ছিল, অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর সময় নষ্ট করা উচিত নয়, এইরকম পাস্ট টেন্সকে রেফার করতে মূলত পাস্ট ফর্মে আমাদের লিখতে হবে। ইট ইজ হাই টাইম হি লেফট হোম। এরপরে তাহলে এটি ছিল রাইট ফর্ম অফ ভার্বস। আমরা ফাজিল স্পেশাল 2025 যেটি আসন্ন আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে, কিন্তু এর বাইরেও আমরা কিছু ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো এবং আরও কিছু গ্রামার নিয়ে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। যারা ক্লাসগুলো মিস করেছে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কগুলো আছে, অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করবে। নেক্সট প্রশ্নটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এভরিবডি লাভস ইউ। এভরিবডি লাভস ইউ, ট্যাগ কোয়েশ্চেন। সো আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে একটি বাক্যের শেষে জুড়ে দেওয়া প্রশ্ন। ট্যাগ কোয়েশ্চেনের বেসিক 3টা রুলস, যদিও আজকে ডিটেল আলোচনা করছি না আমরা, আমাদের ক্লাসগুলো করা আছে এসএসসির জন্য। সো ট্যাগ কোয়েশ্চেনের বেসিক 3টা রুলস হচ্ছে ট্যাগটি হবে বাক্যের বিপরীত, বাক্য হ্যাঁবোধক হলে ট্যাগ হবে নাবোধক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন অলওয়েজ কন্ট্রাকশন ফর্মে লিখতে হবে। কন্ট্রাকশন, ডু নট, ডোন্ট, ক্যানট, কান, shall not, shan't, will not, won't, contraction form. And number 3 রুলসটি হচ্ছে বা শর্তটি হচ্ছে, সেটি হচ্ছে অলওয়েজ প্রোনাউন ব্যবহার করতে হবে। নাউন cannot be used in tag. সো প্রোনাউন, সো প্রোনাউন ব্যবহার করতে হবে, কন্ট্রাকশন লিখতে হবে এবং বাক্যের বিপরীত লিখতে হবে। বাক্য হ্যাঁবোধক হলে ট্যাগ হবে নাবোধক। সো এই 3টি বেসিক বিষয় থাকবে, প্রথম 3টি শর্ত। এর বাইরে কিছু ছোটখাটো রুলস আছে, যেমন এভরিবডি লাভস ইউ, তাহলে বাক্য এটি হ্যাঁবোধক, ট্যাগ হবে নাবোধক। কিন্তু যদি কোনো বাক্যে এভরিবডি এভরিওয়ান থাকে, সেক্ষেত্রে আমরা বলবো প্লুরাল করে দিব, তাহলে ডোন্ট, ডোন্ট দে। এভরিবডি লাভস ইউ, ডোন্ট দে। ইট ইজ আ হরিবল সাইট, বাক্যটা করতে বলা হয়েছে এক্সক্লেমেটরি। আমরা জানি এক্সক্লেমেটরি বাক্য শুরু হবে কি দিয়ে? হোয়াট এ অথবা হাউ দিয়ে। হোয়াট এ অথবা হাউ শুরুতে বসবে। সো হোয়াট এ, আমি জায়গাটা, আচ্ছা, হোয়াট আ হরিবল সাইট, সাবজেক্টটি হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইজ। হোয়াট এ হরিবল সাইট ইট ইজ। ঠিক একইভাবে আ করাপ্ট ম্যান লিডস আ ভেরি আনহ্যাপি লাইফ। আ করাপ্ট ম্যান লিডস আ ভেরি আনহ্যাপি লাইফ। ঠিক একইভাবে what an unhappy life, what an unhappy life a corrupt man leads। শিক্ষার্থী বন্ধুরা, what an unhappy life a corrupt man leads। সো এভাবে আমরা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে এবং আমরা রাইট ফর্ম অফ ভার্বসের এই রুলসগুলো খেয়াল করব। আমরা নেক্সট আরও কয়েকটি ক্লাস ফাজিলের জন্য স্পেশাল আলোচনা করব, যদিও ক্লাসগুলো ইকুয়ালি এসএসসি, এইচএসসি সকল ক্লাসের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস।